দর্শক, এই মুহূর্তে আমি আছি মদন উপজেলার জাহাঙ্গীরপুর গ্রামে। দেখি জাহাঙ্গীরপুর পাড়া। তো এক লোক খুবই অসহায়, উনি ভিক্ষুক মানুষ। উনি ওনার জীবনের তাড়নায় আজকে বেরিয়ে আসছিলেন বিভিন্ন গ্রামের বিভিন্ন প্রান্তে জীবিকা নির্বাহের জন্য ভিক্ষা করতে। আর এই ভিক্ষা করার সময় হঠাৎ এক কুকুরের আঘাতে ওনার পায়ের মধ্যে উনি কামড় দেয় কুকুর, আর কুকুরের কামড়ের কারণে উনি অসুস্থ হয়ে পড়েন। আর এই এলাকার লোকজন ওনার প্রতি সহানুভূতি দেখিয়ে ওনাকে সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। ওনাকে কেউ কেউ যে যতটুকু পারছেন, একটু কাছে আনেন ক্যামেরাটা, কেউ চাল দিচ্ছেন, কেউ কলা দিচ্ছেন, কেউ আপেল দিচ্ছেন, কেউ আম দিচ্ছেন, এরকম যে যতটুকু পারে সহযোগিতা করছে। তো আমি সবাইকে বলবো, কারো যদি সামর্থ্য হয় ওনাকে একটু সাহায্য করবেন। ক্যামেরা একটু কাছে আনে, দেখেন ওনার পায়ের মধ্যে কোন জায়গায় আঘাত করছে কুকুর, এখানে অনেক জায়গায় কিন্তু ক্ষত বিক্ষত করে ফেলেছে, এই যে রক্ত বেরিয়ে পড়ছে। তো এখানে এখন ওনার বর্তমানে চিকিৎসার প্রয়োজন, তো ভ্যাকসিন ওনাকে দিতে হবে। তো ভ্যাকসিনের জন্য ওনার টাকার প্রয়োজন। তো আমি যতটুকু পারি ওনাকে সহযোগিতা করবো। এখন দেখেন অনেক লোক, এই গ্রামের অনেক লোক এখানে জড়ো হয়েছে, সবাই যতটুকু পারে ওনাকে সাহায্য করছে। তো আমি ওনাকে আমার যতটুকু সাধ্য আছে কিছু সাহায্য করবো, কারণ ওনার বর্তমান সময় ভ্যাকসিনের প্রয়োজন। আর যখনই কুকুর কামড় দেয়, এটা যদি ভ্যাকসিন সময় মতো না করা হয় তাহলে জলাতঙ্কের সম্ভাবনা আছে, তার জন্য ওনাকে ভ্যাকসিন দিতে হবে। তো ওনাকে আমি কিছু সহযোগিতা করবো। একটু ক্যামেরাটা কাছে আনেন। আপনার বাড়ি কোথায়? কাছে আনেন ক্যামেরাটা। কেন্দুয়া সাইদপুর। ভিক্ষা করতে বেরিয়ে পড়ছিলেন, আপনার ছেলে মেয়ে নাই? ছেলে মারা গেছে, তো বর্তমানে শুধু আপনি একাই? ছেলে ছিল, ছেলে একটা নাতি আছে, নাতি রাখার পর 3 নাতি রেখে মারা গেছে। তো বর্তমানে কি আপনি এই যে ভিক্ষা করে সংসার চালাচ্ছেন, আপনাদের নাতিকে পালন করছেন, আপনি ভিক্ষা করে চালাচ্ছেন? আসলে কি অসহায় আপনি আছেন। তো যাই হোক, আপনার ভ্যাকসিনের প্রয়োজন। এখন আপনি মদন যাবেন, আমি কিছু টাকা দেবো আপনাকে, এবং কি যা চাল আছে চালগুলো বিক্রি করবেন, বিক্রি করে এরাই বিক্রি করে দেবে। আপনি বিক্রি যে টাকা পাবে, টাকা দিয়ে আপনি ভ্যাকসিন দিবেন। মদন উপজেলা কমিউনিটি সেন্টার, এখানে ফ্রি চিকিৎসা আছে। ভ্যাকসিন কিন্তু বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। তো ভ্যাকসিন আপনি করাবেন এখানে, 500 টাকা নিতে পারে একটা ভ্যাকসিন দিবে আপনাকে। তো ভ্যাকসিনের মধ্যে আবার ডেট লিখে দেবে, এটা 5টা ভ্যাকসিন দিতে হয় 28 দিনে। কত টাকা এখানে হয়েছে দেখি, কত টাকা দিতে সবাই মিলে, কত টাকা? এখানে 100, আর এখানে আছে কত, এখানে 60, 70, 170, এখানে প্রায় 200 টাকা আছে। আর এখানে আরো চাল আছে। তো মোটামুটি আজকের ভ্যাকসিন হয়ে যাবে। তো এখানে 200 আরও যদি 300 টাকা হয় তাহলে ওনার আজকের ভ্যাকসিনের দামটা হয়ে যায়। এখানে আরও 10 কেজি চাল আছে, 10 কেজি যদি 50 টাকা কেজি হয় তাহলে 500 টাকা আরেকটা ভ্যাকসিন দিতে পারবে। তো এখানে আছে 200, আমি আর ওনাকে 300 টাকা দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ভ্যাকসিনের ব্যবস্থা করে দিচ্ছি। আপনি তাহলে আমি ওনাকে 500 টাকা দিলাম, আজকে যদি ভ্যাকসিনটা হয় 300 টাকা দিলাম, সরি 200 টাকা সবাই মিলে দিয়েছি। ধরেন এটা আপনি ভ্যাকসিন করাবেন, মদন কমপ্লেক্সে যাবেন। হ্যাঁ ঠিক আছে, এখানে গেলে একটা ভ্যাকসিন দিয়ে দিবে আপনাকে। এটা 5 দিনে 5টা দিতে হয়, 1 মাসে 5টা দিতে হয়। আজকে একটা, 7 দিন পরে একটা, 14 দিন পরে একটা, 28 দিন পরে একটা, মোট 5টা ভ্যাকসিন দিতে হয়। তো আপনার ভ্যাকসিনটা দেবেন, ঠিক আছে? আর ওনার জন্য সবাই দোয়া করবেন।